দেশের বর্তমান প্রযোজ্য আইন অনুযায়ী ৩ বছর পর্যন্ত যদি আপনি আপনার জমির খাজনা না দিয়ে থাকেন বা না দেন, তাহলে কিন্তু সরকার আপনার জমি খাস খতিয়ানভুক্ত করে নিয়ে যেতে পারে। তো আমরা বিভিন্ন সময় ব্যস্ততার কারণে কিন্তু আমাদের জমির নিয়মিত খাজনা প্রদান করা হয় না। তো এই বিষয়টি আপনাদের সামনে আজকে তুলে ধরব যে এই বর্তমান সরকার 4 ধরনের জমি অর্থাৎ 4 প্রকারের জমি খাজনা মওকুফ করেছে। আপনার জমিটি যদি এই 4 প্রকারের মধ্যে হয়, তাহলে কিন্তু আপনাকে আর কখনোই খাজনা দিতে হবে না এবং খাজনার চিন্তাও আপনার মাথায় রাখতে হবে না। তো সেই 4 ধরনের জমি কি বা 4 প্রকারের জমি কি, সেই বিষয়ে আজকে আপনাদের সাথে খুব সংক্ষেপে আলোচনা করব। আশা করছি পুরোটা সময় সাথেই থাকবেন। এই তালিকায় প্রথমে রয়েছে সরকারি ও খাস জমি, অর্থাৎ যে সমস্ত জমির মালিক সরকার নিজে বা খাস খতিয়ানভুক্ত রয়েছে, সেই সমস্ত জমিতে আপনাকে আর খাজনা দিতে হবে না। এই তালিকায় 2 নম্বরে রয়েছে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ যদি কোনো মসজিদ, মাদ্রাসা, গির্জা, প্যাগোডা, মন্দির এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান থাকে বা স্কুল কলেজ থাকে, সেই জমিরও আপনাকে খাজনা দিতে হবে না। আর এই খাজনা না দেওয়ার জন্য আপনার জমির কোনো খাস খতিয়ানভুক্ত হওয়ারও কোনো ভয় থাকবে না। এরপর হচ্ছে আশ্রয়ন প্রকল্প, অর্থাৎ সরকার বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে বিভিন্ন এলাকায় ভূমিহীন এবং গৃহহীনদের আশ্রয়ন দানের জন্য অর্থাৎ ঘরবাড়ি তৈরি করে বরাদ্দ করে থাকে। তো যে সমস্ত জমিতে এই ধরনের আশ্রয়ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের জমিগুলো আপনাকে আর কখনোই খাজনা দিতে হবে না। 4 নম্বরে রয়েছে অধিগ্রহণকৃত জমি, অর্থাৎ সরকার বিভিন্ন সময় উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন বেসরকারি খাতের জমি বা ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করে নেয় এবং সেখানে তারা স্থাপনা বা উন্নয়নমূলক কাজ করে থাকে। তো এই ধরনের জমিতে কখনোই খাজনা দিতে হবে না, অর্থাৎ এই অধিগ্রহণকৃত জমিতে কখনোই আর খাজনা দিতে হবে না। এই 4 প্রকারের জমি থেকে খাজনা মওকুফ করেছে বর্তমান সরকার। তো আপনার জমিটি যদি এই 4 প্রকারে বা 4 ধরনের মধ্যে কোনো ধরনের মধ্যে পড়ে, তাহলে আপনাকে আর খাজনা দিতে হবে না। তো ভিউয়ার্স, আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।